এই যে দেখেন, আসসালামু আলাইকুম। এই যে দেখেন একটা এরকম গাবিন, যদি এই গরুটা বাচ্চা যা বা এফএনডি হয় তাহলে কি হইলো, এই গরুটা আবার এই গরুটার ক্ষতি করবো। মনে করেন সাপোজ গাইটা বাতলো না, এই বাছুরটা বাতলো, ঘুরে ঘুরে তুলো, এই বাছুরটা বাতলো, এই বাছুরটা আবার এটার ক্ষতি করবো। তো আমরা প্রত্যেকে লক্ষ্য রাখতে হইব, যদি প্রত্যেকে খামারে আমরা বলতেছি দয়া করিয়া তোমরা যদি গরু পালো তো কি করতে হইব, সরকারি টিকা অনুসরণ করতে হইব। আর অহন যে ডেভেলপ হয়েছে দেশ, যদি সরকারি টিকা নাও পান আপনারা কোম্পানি টিকা পুরো করবেন, কারণ কোম্পানি টিকা না একটু 500 টাকা দেব বা একটু টাকা বেশি দেব, তাহলে একটা গরু যদি লাম্পি বা স্কিন ডিজিজ হয়, এলইডি ভাইরাস হয়, তাহলে আমরা ওই গরুটা টিকাতে পারি না। সাথে এদিক দিয়ে আসেন, আপনি আপনার বয়সে কোনোদিন গরুর গোড়া দেখছেন নি? এদিকে আসেন, এদিকে আসেন, বিজুর সঙ্গে কথা বলেন। এদিকে আপনি এদিকে আসেন না, আমার কাছে আসেন, একটু কষ্ট করে আসেন। আচ্ছা, যদি এলইডি হয় তো কেমন কষ্ট হয়েছে আপনার জীবনে দেখছেন? গরুটা বহুত কষ্ট, বহুত গোড়া একদম পচে গেছে, এর মধ্যে ক্ষত হয়ে গেছে। আর এই গোড়া এত ধরনের ইঞ্জুরি হয়, এই গোড়া টিয়ানি সম্ভব না। তো তার জন্য আমরা কি বলতেছি, গরুর টিকা প্রয়োগ করতে হবে। 3 মাস পর গরুর কিমরি ওষুধ খাওয়াইতে হবে। গরুর একটা নির্মস্ত গরু বেঁচে থাকতে গেলে তার 3 মাস পরে কিমরি ওষুধ খাওয়াইতে হবে এবং টিকা প্রয়োগ করতে হবে। আর যদি টিকা প্রয়োগ না করি তাহলে আমরা অ্যালার্জি রোগে আক্রান্ত হবে, খুরা রোগে আক্রান্ত হবে, গলা ফোলা রোগে হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তার জন্য আমরা কি করতে হবে, একটা গরু বেঁচে থাকে, একটা গরু যদি একটা খামারের না হয় মরিয়ে যা, তো মনে হয় এই গরুটা তো মনে হয় 1 লক্ষ টাকা। তাহলে 1 লাখ টাকা আমরা কামাই করতে একটা কৃষি কাজ করিয়া ধান বান বেচছো, আমরা অনেকে কিস্তি তুলে, প্রায় সময় অনেকে কিস্তি তুলে ঋণ করেন, ঋণ করে গরু একটা আনেন। তো আমার 100, 150 বা 50 টাকা, 100 টাকার জন্য আমার একটা গরুর একটা টিকা দেওয়ার জন্য কি করলাম আমি, আমার 1 লাখ টাকাই জলে ফেলাই দিলাম। তো কিন্তু আমরা ডাক্তারের শরণাপন্ন নিব, উপজেলা আছে, মুরাদনগর হসপিটাল আছে, তাদের সাথে যোগাযোগ করবো, করলে কি আমরা টিকা দিতে পারবো। আর টিকা দিলে আমাদের একটুই লাভবান, যাতে আমরা গরুরা রোগ বলা থেকে মুক্ত থাকতে পারি। এই পর্যন্তই প্রত্যেকটি খামারিরা বলতেছি, সবাই আপনারা গরুরে অ্যালার্জি টিকা দিবেন, খুরা রোগের টিকা দিবেন, বাদলা রোগের টিকা দিবেন এবং লাম্পি স্কিন রোগের টিকা দিবেন। দিলে কি হলো, এই ধরনের রোগ থেকে আপনারা মুক্ত থাকবেন। এই পর্যন্তই। আবার সময় অনেকে বলেন ভাই কথা কইতে আটকে দেখা, আমরা বিভিন্ন ধরনের কাজ করি, অনেক গরু কাজ করতে গিয়া সময় কম আছে বলে ভাই এত তাড়াহুড়া কথা বলেন, একটা কাজ করি না, তুই ডেলি সকাল থেকে 4 থেকে 8টা কাজ করি, ফার্মেসি আছে, এলেও কটা কাজ করলাম, 11টা কাজ করলাম। তো ভাই আনতে ভুল কমেন্টস করেন না। আর আমার বয়স হয়েছে ডাক্তারি জীবনে 18 বছর। তো সবারই বলি, যদি একটা গরু ভালো ধরনের কঠিন সমস্যা দেখা দেয়, প্রাইভেট ডাক্তার হারানোর কোনো প্রাপ্তি আসে না, প্রয়োজন পড়তে এটাতে হসপিটালে নিয়ে যাবেন। আর হসপিটালে নিয়ে গেলে একটি লাভ, আপনার বিনামূল্যে চিকিৎসা পেলেন। তো আপনারা বিনামূল্য চিকিৎসার থেকে অথচ ওষুধ বা একটা ব্যান্দা নেন বা 500 নেন, চিকিৎসা পেলেন ভালো। একটা সরকারি ডাক্তার, সার্জিক্যাল ডাক্তার, তারা এর মধ্যে মনে করেন পিএইচডি করা কিছু ডাক্তার আছে, আপনার সার্জেন, তাহলে আমরা ওই ডাক্তার থেকে ভালো পরামর্শ পেলাম। এই ভিডিওতে আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।